অনেক অনেক দিন আগে এক জঙ্গলের পাশে ছিল এক চাষির বাড়ি। সেই বাড়িতে রিমু নামের একটি মেয়ে ছিল। আমার বাগানটা দিন দিন আরো সুন্দর হচ্ছে, কিন্তু যদি আরো নতুন নতুন বিভিন্ন জাতের ফুলের গাছ পেতাম তাহলে কি দারুণ হতো। রিমু আপু, তোমার বাগান সত্যি খুব সুন্দর। আমি তো প্রতিদিন তোমাকে দেখি পরিশ্রম করতে। চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। ও শিয়াল, আমার ছোট্ট বন্ধু, তুমি তো প্রায়ই আমাকে সাহায্য করো। কলসি ধরো, গাছে পানি দাও, গাছ পরিষ্কার করো। তুমি সত্যি আমার ভালো একটা বন্ধু। শুধু এতটুকুই না, আমি তো ওই জঙ্গলের ভেতর অনেক ঘোরাঘুরি করি। ওখানে এমন সব সুন্দর এবং আশ্চর্য ফুল গাছ আছে যেগুলো তুমি কোনো দিনও দেখোনি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে একদিন নিয়ে যাব। সত্যি? এমন ফুল আমি যদি পাই তবে আমার বাগান হবে সবার চেয়ে সেরা। হ্যাঁ সত্যি, তুমি আমার সাথে গেলে তোমার ইচ্ছে মতো নিয়ে আসতে পারবে। আমি যেতে চাই বন্ধু, আমি তোমার সাথে যাব। বলো না কখন নিয়ে যাবে আমাকে? আজকে তো অনেক বেলা হয়ে গেছে, কালকে তুমি রেডি থেকো। কালকে সকালেই তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বন্ধু। সরল মেয়ে রিমু শেয়ালের কথায় বিশ্বাস করে নিল, কিন্তু সে জানতো না শেয়ালের মনে চলছে দুষ্টু বুদ্ধি। কি রে ভাগিনা, এতদিন পরে আমার কথা মনে পড়লো? তা নতুন কোনো খবর আছে নাকি? আছে মামা, আছে। ওই তোমার জন্য নতুন খাবারের ব্যবস্থা করছি। কি সেই খবর? হরিণ নাকি বানর? দূর মামা, এই কিসের কি হরিণ বানর নিয়ে পড়ে আছো? আমি তোমার জন্য মানুষের ব্যবস্থা করছি মামা। মানুষ মানুষ। বলিস কি, তাই নাকি? হ্যাঁ মামা, তাই। ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চল। রিল্যাক্স মামা, রিল্যাক্স। এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। তোমার যেতে হবে না, আমি তোমার কাছে নিয়ে আসবো। কিন্তু মামা, ওই তার আগে দেনা পাওনার বিষয়টা ক্লিয়ার করা দরকার। কিসের দেনা পাওনা? আমি যে মেয়েটাকে নিয়ে আসবো তার জন্য আমায় 5,000 টাকা দিতে হবে। তোর এত বড় সাহস, আমার জঙ্গলে থেকে আমার কাছেই টাকার চুক্তি করিস? ঠিক আছে, দেব দেব, আগে নিয়ে আয়। পরদিন সকালবেলা শেয়ালের সাথে জঙ্গলে যাওয়ার জন্য রিমু ঘর থেকে বের হয়ে যায়। শিয়াল বন্ধু, আর কত দূর? আমরা এত ভেতরে যাচ্ছি কেন? ফুল তো কাছেই থাকার কথা। আর একটু সামনে গেলেই তুমি আশ্চর্য হয়ে যাবে। এমন ফুল দেখাবো যা তুমি কোনোদিনও দেখোনি। ও মা গো, শিয়াল ভাই, বাঘ এলো কোথা থেকে? বাঁচাও শিয়াল ভাই, বাঁচাও। তোকে কে বাঁচাবে? ওই শিয়াল। ওই শিয়ালই তো বুদ্ধি করে তোকে আমার কাছে নিয়ে এসেছে। খুব ভালো, খুব ভালো। আজকে আমার বুড়ি ভোজ হবে। বাঘ মামা, এই নাও। আমি যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, ওই তোমার জন্য মানুষ এনে দিলাম। এ কি শিয়াল ভাই, তুমি তো আমাকে ফুলের কথা বলেছিলে, তাহলে বাঘের এখানে নিয়ে এলে কেন? আমি তো তোমাকে আমার বন্ধু ভাবতাম। আমি তোমার কি ক্ষতি করেছিলাম? রিমু কথা শেষ করার আগেই বাঘটি এক ঝাঁপ মেরে তাকে ধরে খেয়ে ফেললো। বাঘ মামা, এখন আমার টাকাগুলো দাও তো। আমি তো তোমার কাজটা করে দিলাম।
আজকে আমার কাছে কিছুই নেই রে। তুই যে এমন হঠাৎ করে আসবি আমি জানতাম না। একটা কাজ কর, ওই তুই কালকে আয়, তখন তোর সব পাওনা শোধ করে দেব। ঠিক আছে মামা। শিয়াল, এইমাত্র খেয়েছি, তাই আমার পেটে জায়গা নেই। তা না হলে তোর পাওনা এক্ষুনি শোধ করে দিতাম। পরের দিন শেয়াল খুব খুশি মনে বাঘের কাছে যায় তার পাওনা টাকা নেওয়ার জন্য। বাঘ মামা, ওই আমার টাকাটা দাও তো। আমি তো তোমার জন্য কষ্ট করে এই মেয়েটিকে এনেছিলাম। শিয়াল, তুই তো বড়ই লোভী। তুই নিজের বন্ধু রিমু যে তোকে বিশ্বাস করেছিল, তাকেই ধোঁকা দিয়েছিস। আমি কি তোর মতো বিশ্বাসঘাতককে টাকা দেব? তার উপর তুই আমার জঙ্গলে থাইকা খাইয়া আমার কাছেই টাকা চাস? না না, এ হতে পারে না। আজ তুই আমার খাবার হবি। আজকে তোকে দিয়েই ভুড়ি ভোজ করব। না না বাঘ মামা, তুমি এখন যেটা করতেছো এটাও কিন্তু বিশ্বাসঘাতকতা। আমাকে ছেড়ে দাও মামা, আমি আর কখনো এমনটি করব না। অনেক দেরি হয়ে গেছে রে শিয়াল, অনেক দেরি হয়ে গেছে। তারপর এক ঝাপে বাঘ শিয়ালকে ধরে খেয়ে ফেললো।